লাস্ট ক্লাসে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের বিভিন্ন প্রপার্টির একটা বা দুটো করে আমরা এক্সাম্পল দেখেছিলাম। তো আজকে আরেকটা প্রপার্টির আমরা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রালস। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রালস। If Laplace transform of f of t equals f of s, then Laplace transform of integration of 0 to t f of u du equals 1 by s into f of s. এখন যদি মাল্টিপল ইন্টিগ্রাল হয়, ডাবল ইন্টিগ্রাল, ট্রিপল ইন্টিগ্রাল, কিভাবে n সংখ্যক ইন্টিগ্রাল হয়, সেক্ষেত্রে তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রেশন অফ 0 to t, আবার ইন্টিগ্রেশন অফ 0 to t। তো এভাবে n সংখ্যক ইন্টিগ্রেশন যদি সিম্পল থাকে, u du d ম্যাম to the ক্যামেরাটা power ব্লার n, হয়ে গেছে। du to the power n equals, এখানে কি হবে? 1 upon s to the power n। জাস্ট পার্থক্য কোথায়? এখানে শুধু s আর এখানে হবে s পাওয়ার n। হ্যাঁ, ওকে, আমরা তাহলে এক্সাম্পলে চলে যাচ্ছি। evaluate Laplace transform of integration of 0 to t u square sin u du। তো আমাদেরকে এই ইন্টিগ্রালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে হবে। তো প্রথমে আমরা কি করব? f of s বের করে নিব। হ্যাঁ, f of s বের করতে নিলে আমাদের প্রথমে ধরে নিতে হবে যে let f of t equals t square sin t। যেহেতু এখানে আছে u square sin u, আমি ধরলাম t square sin t। therefore Laplace transform of f of t equals to Laplace transform of t square sin t। তো আমরা এখানে কি করব? অ্যাকচুয়ালি আমরা এখানে আবার মাল্টিপ্লিকেশন বাই পাওয়ারস অফ t যে থিওরেমটা আছে, সেই থিওরেমটা আমরা ইউজ করব। using multiplication by t theorem আমরা কি লিখতে পারি? Laplace transform of t square sin t equals -1 to the power 2 ds square by ds square 1 upon s square plus 1। কেন? কারণ যেহেতু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin t হচ্ছে কত? 1 upon s square plus 1। ওকে, এখন আমাদের কিছু না, জাস্ট আমরা এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করব। -1 1 এর উপরে পাওয়ার হচ্ছে 2, সেটা পজিটিভ হয়ে যাবে। তাহলে কি আসছে আমার? d by ds, আবার d by ds 1 upon s square plus 1। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি d by ds s square plus 1 to the power -1। ওকে, তো আমরা এইটুকু কাজ আগে করে নিই। এটা কি হবে? d by ds -1 into s square plus 1 to the power -2 into 2s। দেখো n into x to the power n minus 1, আবার s square plus 1 কে যদি ডিফারেন্সিয়েট করো আর সেখান থেকে আসবে 2s। ওকে, তো এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা কি পাচ্ছি? d by ds -2s upon s square plus 1 whole square। এই পাওয়ারটাকে রেসিপ্রোকাল করলাম, পজিটিভ হয়ে গেল। তো -2 হচ্ছে আমাদের কি? -2 হচ্ছে কনস্ট্যান্ট, আমি বাইরে নিয়ে আসলাম। তো d by ds আমার থাকবে হচ্ছে s upon s square plus 1, এখানে আমি দিব হোল স্কয়ার
এইখানে আমরা আবার u বাই v এর মেথড অ্যাপ্লাই করব। সেটা যদি করি তাহলে কি আসে -2 v স্কয়ার মানে s স্কয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার 4 v স্কয়ার s স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার d by ds s minus s d by ds s স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার -2। তো আমাদের কি আসে এখানে আসবে হচ্ছে s স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস এদিকে আসবে হচ্ছে s স্কয়ার প্লাস 1 কে ডিফারেন্সিয়েট করলে 2 ইনটু s স্কয়ার প্লাস 1 s into 2 into s square plus 1 and into x square minus 1 আবার s square plus 1 কে ডিফারেন্সিয়েট করতে পারবো তাহলে আবার আসবে 2s ওকে। আর এখান থেকে আমাদের নিচে যেটা আছে সেটা হচ্ছে s square plus 1 whole to the power 4 ওকে -2। তো এখানে আমি পাচ্ছি হচ্ছে s square plus 1 whole square মাইনাস এখান থেকে পাচ্ছি 4s square আবার হচ্ছে s square plus 1 আর নিচে আমার আসবে হচ্ছে s square plus 1 to the power 4। এখান থেকে আমি যদি -2 এখান থেকে s স্কয়ার প্লাস 1 একটা কমন যায় যদি তাই নিই তাহলে আমার আসবে হচ্ছে s স্কয়ার প্লাস 1 মাইনাস 4 s স্কয়ার এইটা থাকবে আর থাকবে হচ্ছে নিচে s স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার 4। একটা ফ্যাক্টর আমরা ক্যান্সেল করতে পারবো একটা ফ্যাক্টর যদি ক্যান্সেল করি আর এখানে আসবে 1 মাইনাস 3s স্কয়ার তো আসছে হচ্ছে -2 into 1 minus 3s square upon আমার আসবে হচ্ছে s square plus 1 whole cube ব্যাস আমার f of s কিন্তু বের হয়ে গেল হ্যাঁ। now therefore Laplace transform of integration of 0 to t u square sin u du আমার দাঁড়াবে হচ্ছে 1 by s into f of s হচ্ছে -2 into 1 minus 3s square upon s square plus 1 whole cube এই হচ্ছে আমার आंसर এটাই হচ্ছে আমাদের आंसर -2 1 minus 3s square upon s into s square plus 1 whole cube এইভাবে ইন্টিগ্রালের সাহায্যে আমরা কি করতে পারি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মকে আমরা একটা ফাংশন থেকে a এর ফাংশনকে একটা ফাংশনকে আমরা কি করতে পারি s এর ফাংশনে নিয়ে যেতে পারি। এবার আমরা চলে যাচ্ছে হচ্ছে পিরিয়ডিক ফাংশন পিরিয়ডিক ফাংশন एग्जांपल একটা করা হয়নি আমরা পিরিয়ডিক ফাংশন एग्जांपल দেখব পিরিয়ডিক ফাংশন ওকে। তো পিরিয়ডিক ফাংশন যদি হয় তো সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা ছিল এরকম যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t আমাদের দাঁড়াবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 টু ক্যাপিটাল T যেখানে t হচ্ছে তার পিরিয়ড e to the power minus st f of t dt upon 1 minus e to the power minus s capital T এটাও পিরিয়ডের t ঠিক আছে। তো এখন বসানোর পর আমি সূত্রে লিখলাম আমরা এখন एग्जांपल চলে যাচ্ছি example graph the function f of t equals sin t কখন যখন 0 less than t less than pi আর 0 কখন যখন pi less than t less than twice pi। তো আমাদের প্রথমে কি হচ্ছে extended periodically with period twice pi আর এটা হচ্ছে আমার a নাম্বার হচ্ছে কি find Laplace transform of f of t অর্থাৎ এই f of t এর Laplace transform আমাদের বের করতে হবে। আমার f of t টা কি sin t আর 0 sin t কখন 0 থেকে পাই পর্যন্ত আর 0 কখন পাই থেকে টুয়াইস পাই পর্যন্ত। তো প্রথমে আমাদের গ্রাফ আঁকাতে আসি। তো অরিজিনালি আমাদের sin t এর গ্রাফ আমরা জানি কিরকম। তো আমরা এখানে যে কন্ডিশনটাতে আছে সেই কন্ডিশন ইউজ করে আমরা sin t এর গ্রাফ আঁকব। এটা ধরলাম ধরো 1 নিচে এটা হচ্ছে -1
এটা হচ্ছে আমার পাই, টুয়াইস পাই, 3 পাই, 4 পাই, সামনে পাই, টুয়াইস পাই, 3 পাই, 4 পাই। হ্যাঁ, তো 0 থেকে যখন পাই, দেখো ডোমেনটা যখন আমার টি এর মান যখন 0 থেকে পাই, ঠিক আছে, টি যখন আমার 0 থেকে পাই তখন সাইন টি, তার মানে 0 থেকে পাই পর্যন্ত আমরা সাইন টি এর গ্রাফ আঁকবো। 0 থেকে পাই পর্যন্ত আমরা সাইন টি এর গ্রাফ আঁকবো। এই গেল। তো পাই থেকে টুয়াইস পাইতে আবার সে 0, তার মানে কি এক্স অক্ষ, ঠিক আছে। এক্সটেন্ডেড পিরিয়ডিক্যাল উইথ পিরিয়ড 2 পাই, তার মানে এইভাবে আবার পরবর্তী যে পিরিয়ডটা থাকবে 2 পাই এর সে একই ফেজটা নিবে। তার মানে হচ্ছে এখানেও আমি সাইনের গ্রাফ আঁকবো। তারপরে আবার 0 হবে, পরবর্তী টুয়াইস পাই পিরিয়ডে সেম ভাবে সে আচরণ করবে, তার আচরণটা সেম, ঠিক আছে। এই হচ্ছে আমার গ্রাফ। নরমালি সাইন টি এর গ্রাফ যদি হতো সেক্ষেত্রে আমার কি হতো, যে এরকম হয়ে এইভাবে এসে নিচের দিকে একটা আরেকটা ঢেউ আসতো, তারপরে এই ঢেউটা আবার উপরে দিকে উঠে আবার একটা ঢেউ, এরকম। এটা ছিল আমার সাইন টি এর গ্রাফ। হ্যাঁ, কিন্তু এখানে তোমাদের হচ্ছে যদিও তার পিরিয়ড 2 পাই, বাট ওই পিরিয়ডের মধ্যে তার আহ এটা তার বিহেভিয়ার ডিফারেন্ট, অর্থাৎ 0 থেকে পাই পর্যন্ত সাইন টি এর গ্রাফ ঠিক থাকবে, কিন্তু পাই থেকে টুয়াইস পাই পর্যন্ত যে ডোমেনটা, সেই ডোমেনের মধ্যে কিন্তু সে হচ্ছে 0। সেই জন্য আমরা কি করলাম, আমরা নিচের দিকে যে ঢেউটা এটা না এসে এটা কি হয়ে যাবে, এটা এক চক্র বরাবর একটা কালার করবে, তারপরে আবার উপরে দিকে উঠবে। তার পরবর্তী এই হচ্ছে আমার একটা পিরিয়ড টুয়াইস পাই, ঠিক আছে। তারপরে এর পরবর্তী টুয়াইস পাই সেম হবে, তার তার যেটা ফেজটা, তার পরবর্তী টুয়াইস পাই সেম ফেজ। এই হচ্ছে আমার গ্রাফ, বুঝতে পারছো? ওকে, তাহলে আমি পরের উত্তরে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার 1 নম্বরের উত্তর। হ্যাঁ, নাম্বার বি। নাম্বার বি তে বলছে ফাইন্ড ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি, এখানে টি হচ্ছে কত, টুয়াইস পাই, ক্যাপিটাল টি হচ্ছে এখানে টুয়াইস পাই। তো হিয়ার টি ইকুয়ালস টু টুয়াইস পাই। হ্যাঁ, তো দেয়ারফর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি আমার কি দাঁড়াবে, ইন্টিগ্রেশন অফ 0 টু টি e to the power minus st, sorry s small t, f of t dt upon 1 minus e to the power minus s capital T। তো আমি এখানে f of t আমার 0 থেকে টুয়াইস পাই, তো 0 থেকে টুয়াইস পাই, তো আমার এখানে কি হচ্ছে 0 থেকে টুয়াইস পাই, তো আমি লিখি ইন্টিগ্রেশন অফ 0 টু টুয়াইস পাই e to the power minus st। আমি f of t তে এখনো যাচ্ছি না, f of t তো দুইটা দুই রকম। তারপর হচ্ছে 1 minus e to the power minus minus s ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি টি হচ্ছে টুয়াইস পাই, এভাবে আমি বসাবো। বসানোর পর এখন আমার কি হচ্ছে, এখানে 0 থেকে টুয়াইস পাই পর্যন্ত এই লিমিটের মধ্যে কিন্তু ফাংশনটা ডিফারেন্ট। কেমন, ধরো হচ্ছে আমি আলাদা করে লিখলাম 1 আপন 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2 পাই এস, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ 0 টু পাই হচ্ছে আমার ডিটি এর জায়গায় আমি সাইন টি লিখবো, ই টু দি পাওয়ার মাইনাস এস টি, ডিটি এর জায়গায় লিখবো আমি সাইন টি ডিটি, এফ অফ টি এর জায়গায় লিখবো সাইন টি, তারপর ডিটি প্লাস পাই থেকে যখন টুয়াইস পাই যাবে তখন এফ অফ টি এর জায়গায় হবে হচ্ছে 0, এফ অফ টি ফাংশনটা হচ্ছে 0 ডিটি। তাহলে আমার কি হবে, আমার এই এই পুরো পোরশনটা একটা পার্ট পুরো 0 হয়ে যাচ্ছে, পাই থেকে টুয়াইস পাই পর্যন্ত আমার ইন্টিগ্রেশন করতে হচ্ছে না, পুরো পার্টটাই 0 হবে। আমি ইন্টিগ্রেশন করবো কত, 0 থেকে পাই পর্যন্ত। তো আমার আসতেছে হচ্ছে 1/1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2 পাই এস integration of 0 to pi e to the power minus st sin t dt। এখন এটাকে সলভ করার জন্য আমি এখানে একটা ফর্মুলা লিখেছি, সরাসরি তোমরা ইউভি ম্যাথড অ্যাপ্লাই করে সলভ করতে পারো, অথবা তোমরা যদি এই ফর্মুলাটা মনে রাখো তাতেও চলবে। হ্যাঁ, যে আমি কিভাবে বসানো লাগবে ফর্মুলাটা মনে রাখো। ফর্মুলাটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ e to the power at e to the power at sin bt dt equals হবে e to the power at
a sin bt minus b cos bt upon a square plus b square। এখন এই সূত্র অনুযায়ী আমি এখানে বসাবো। তো বসাই, এখানে কি হবে 1 upon 1 minus e to the power minus 2 pi s। এখানে আমার বসবে হচ্ছে e to the power minus st minus s, মানে a হচ্ছে minus s sin bt, b হচ্ছে 1, সো আমার কি হবে sin t minus 1, b হচ্ছে 1 cos t আপন নিচে আমার আসবে হচ্ছে s স্কয়ার প্লাস 1, আর লিমিট হচ্ছে 0 to pi। সূত্র অনুযায়ী বসালাম e to the power minus st minus sin t minus cos t আপন প্লাস 1, আমার লিমিট হচ্ছে 0 to pi। এখন আমি লিমিটটা বসিয়ে দিচ্ছি 1 upon 1 minus e to the power minus 2 pi s আপার লিমিট পাই, তো পাই বসাই, পাই বসালে কি আসবে e to the power minus pi s, তারপর হচ্ছে minus s sin pi minus cos pi আপার লিমিট, আবার লোয়ার লিমিট আসবে হচ্ছে নিচে হচ্ছে s স্কয়ার প্লাস 1 আর লোয়ার লিমিটে আমার কি আসছে e to the power 0, তারপর হচ্ছে মাইনাস s sin 0 minus cos 0 আপন s স্কয়ার প্লাস 1। এটা বসানোর পর আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে 1 by 1 minus e to the power minus 2 pi s, আর তারপর হচ্ছে 1 plus e to the power minus pi s আপন s স্কয়ার প্লাস 1, s স্কয়ার প্লাস 1। তো আমরা এখানে এটাকে ফার্দার এখানে ক্যালকুলেশন করতে পারি, আমরা যেভাবে আছে সেভাবে আমরা রেখে দিতে পারি। যেমন এখানে আছে e to the power minus 2 pi s, তো e to the power pi s হোল স্কয়ার, এখান থেকে আমি লিখতে পারি 1 minus 1 by 1 minus e to the power minus pi s হোল স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হবে। তারপরে এখানে আমাদের থাকবে 1 plus e to the power minus pi s y হচ্ছে s স্কয়ার প্লাস 1। তো এখান থেকে দেখা যাবে যে a plus b into a minus b সূত্র যদি আমরা করি তাহলে একটা ফ্যাক্টর কিন্তু কাটা যাবে, কাটা কি আমার ফ্যাক্টরটা কাটা কি আমার থাকবে হচ্ছে 1 by 1 minus e to the power minus pi s into s square plus 1, এই হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে, এখানে যে স্কয়ার মাইনাস বি স্কয়ার 1 plus e to the power minus pi s into 1 minus e to the power minus pi s, 1 plus e to the power pi s এটার একটা ক্যান্সেল হবে, শুধু থাকবে 1 minus e to the power minus pi s। ওকে, তো এরপরে আমরা পিরিয়ডিক ফাংশনে আরেকটা অঙ্ক করি। এক্সাম্পল, let f of t equals 3t যখন 0 less than t less than 2, t এর মান যেহেতু 6 যখন হচ্ছে 2 less than t less than 4, ঠিক আছে, where f of t has period 4, তারপর হচ্ছে এটা a, আচ্ছা, গ্রাফ f of t and find Laplace transform of f of t। তাহলে প্রথমে আমাদের এটা গ্রাফ আঁকতে হবে, তারপরে তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো গ্রাফ আঁকতে গেলে দেখো যে প্রথমে আমার গ্রাফটা হচ্ছে 0 থেকে যখন 2 তখন হচ্ছে 3t, আর 2 থেকে যখন 4 তখন হচ্ছে গ্রাফ হবে 6, তার মানে y equals to 3t আর y equals to 6, দুটা গ্রাফ হবে দুইটা ডোমেনের দুইটা পার্টের মধ্যে, আর এই ফাংশনের পিরিয়ড হচ্ছে 4, এটা বলে দিচ্ছি। তো এখন আমি গ্রাফটা আঁকি 0 থেকে 4 পর্যন্ত গ্রাফটা। এটা হচ্ছে f of t,
বরাবর t 0 থেকে 2 পর্যন্ত হচ্ছে এখানে আছে 1 0 থেকে 2 পর্যন্ত সে হচ্ছে y equals to 3t এই ফাংশন এই ফর্মুলাটা ফলো করবে একটা স্ট্রেইট লাইন হবে ঠিক আছে এটা একটা স্ট্রেইট লাইন হবে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে y equals to 3t যখন 1 দিব যখন t 1 দিব তখন y 3 আসবে 2 যখন 6 আসবে ঠিক আছে এরকম একটা স্ট্রেইট লাইন হবে আবার 2 থেকে 4 যখন তখন হচ্ছে y equals to 6 এর গ্রাফ হবে 2 থেকে 4 পর্যন্ত তাহলে এটা হচ্ছে f of t equals to 3t এইটুকু অংশ আর এইটুকু অংশ হচ্ছে f of t equals to 6 এই হচ্ছে আমার গ্রাফ ওকে এখন আমরা চলে যাচ্ছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে ল্যাপ্লাস ট্রান্সফর্ম f of t since t equals to 4 ঠিক আছে therefore Laplace transform of f of t এটা আমরা দাঁড়াবে হচ্ছে integration of 0 to 4 হ্যাঁ Laplace integration of 0 to t তো integration of 0 to 4 e to the power minus st f of t dt upon 1 minus e to the power minus st এর জায়গা হবে 4s ব্যাস এখন আমাদের যেহেতু লিমিট কিন্তু 0 থেকে 4 পর্যন্ত এর মধ্যে লিমিটটা কিন্তু দুই ভাগে ভাগ করা মানে এই 0 থেকে 4 পর্যন্ত ফাংশনটা পিসওয়াইজ ডিফাইন্ড অর্থাৎ 0 থেকে 2 পর্যন্ত একটা ফাংশন আবার 2 থেকে 4 পর্যন্ত আরেকটা ফাংশন সেই জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে লিমিটটাকে ভেঙে নিতে হবে 1 মাইনাস টু পাওয়ার মাইনাস 4s 0 থেকে 2 পর্যন্ত আমার কাছে e টু দি পাওয়ার মাইনাস st f of t কত f of t হচ্ছে 3t dt প্লাস আবার 2 থেকে 4 পর্যন্ত যখন লিমিট তখন ফাংশনটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস st f of t এর জায়গায় 6 dt yes এখন কাজ হচ্ছে আমাদেরকে ইন্টিগ্রেশনটা করার কিছু না তো e টু দি পাওয়ার মাইনাস এখানে 3 আর এখানে 6 আমরা একটা কাজ করি এগুলোকে বাইরে নিয়ে আসি 1/1 minus e to the power minus 4s তো এখানে 3 নিয়ে আসলাম বাইরে ইন্টিগ্রেশন অফ 0 to 2 t e to the power minus st dt plus 6 যদি বাইরে নিয়ে আসি ইন্টিগ্রেশন অফ 2 to 4 তারপর e to the power minus st dt ব্যাস এখানে আমরা কি করব আমরা হচ্ছে t e to the power minus st ইন্টিগ্রেশন করব e to the power minus st ইন্টিগ্রেশন করব তারপর হচ্ছে লিমিট বসাবো এই হচ্ছে আমাদের কাজ তো এখানে দেখো t দেখো t ইন্টিগ্রেশন অফ t e to the power minus st dt এখানে যদি আমরা ইউভি মেথড অ্যাপ্লাই করি আমি সাইডে ক্যালকুলেশনটা করে দিচ্ছি আমার কি আসবে t ইন্টিগ্রেশন অফ e to the power minus st dt মাইনাস ইন্টিগ্রেশন অফ d by dt t e to the power minus st dt তারপর হচ্ছে হোল dt ওকে তাহলে আমাদের কি আসতেছে t e to the power minus st upon minus s minus integration of d by dt হচ্ছে 1 e to the power minus st এর জন্য আমরা পাবো 1 by integration of e to the power minus st এর জন্য পাবো 1 by minus s into e to the power minus st into বাইরে একটা ইন্টিগ্রেশন হয়ে গেছে যেটা হলো dt তো এটাকে আমি এখান থেকে আমি পাবো t e to the power minus st by minus s plus 1 by s integration of e to the power minus st dt আবার যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি আসবে minus s এখানে থাকবে minus 1 by s square to the power minus st ঠিক আছে এখন আমরা এটা বসাই এই ইন্টিগ্রেশনটা করলাম বসাই 1 by 1 minus e to the power minus 4s আমার আসবে হচ্ছে 3 বাইরে থাকুক t e to the power minus s by minus s by minus s minus e to the power minus st by s square আমার লিমিট হচ্ছে 0 to 2 0 to 2 plus 6 এটা হবে কি e to the power minus st upon minus s এখানে আসবে হচ্ছে 2 to 4 তো এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম এখন আমাদের কি হবে আপার লিমিট আর লোয়ার লিমিট বসানো আর তেমন কোনো কাজ না e to the power minus 3 আপার লিমিট 2 তাহলে 2 যদি বসাই দিলে কি আসবে
2 e to the power minus 2s minus by minus s minus e to the power minus 2s by s square minus 0 to the power সাথে লিখে আসবে 3 কিন্তু দুটোর সাথেই আছে e to the power এটা আসবে 0 পুরোটা আসবে 0 যেহেতু t এটাকে 0 বসাবো আর মাইনাস e to the power 0 by s স্কয়ার আমার একটা লিমিট বসানো হয়ে গেল প্লাস এখন ক্লোজ না করে ওকে প্লাস 6 e to the power minus st অর্থাৎ e to the power minus 4s by minus s minus e to the power minus 2s by minus s ব্যাস এখন আমরা জাস্ট কি করব 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই 6 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিই 1 করে দিই সবাই করে দিই 1 by 1 minus e to the power minus 4s এখানে আসবে 6 e to the power minus 2s by minus s minus sorry হ্যাঁ 3 e to the power minus 2s by s square এটা 0 এটা মাইনাস হচ্ছে প্লাস 3 by s square এখানে আসবে প্লাস 6 e to the power minus 4s by minus s plus 6 e to the power minus 2s by s এই এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে ক্যান্সেল হয়ে যেটা আমাদের থাকতেছে সেটা হচ্ছে এখান থেকে আমরা যদি s স্কয়ার এলসিএম নিই তাহলে কি আসবে দেখো s স্কয়ার ইনটু 1 মাইনাস e to the power minus 4s আমরা যদি s স্কয়ারটা এলসিএম নিলাম এখানে নিলে পরে আসবে আমার 3 তারপর হচ্ছে এখানে আসবে 3 মাইনাস 3 e to the power e to the power 2s আর আসবে হচ্ছে 6 মাইনাস 6x e to the power minus 4s 3 minus 3 e to the power minus 2s minus 6s e to the power minus 4s ব্যাস এই হচ্ছে আমার आंसर তাহলে আমরা পিরিয়ডিক ফাংশনে দুটো ফাংশন দেখলাম একটা হচ্ছে দুইটাই হচ্ছে পিসওয়াইজ ডিফারেন্ট ফাংশন দিয়ে কিভাবে পিরিয়ডিক ফাংশন সলভ করতে মানে পিরিয়ডিক ফাংশন থাকলে কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে সলভ করতে হয় আমরা দেখলাম ঠিক আছে এখন আমরা দেখব যে কিভাবে সিরিজ ইউজ করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে সিরিজের সাহায্যে কিভাবে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম সলভ করব prove that example prove that Laplace transform of integration of 0 to t sin u by u du equals 1 by s tan inverse 1 by s এটা আমাদেরকে প্রুভ করতে তো এই অঙ্কটা সলভ করতে আমরা সিরিজের হেল্প নিব ঠিক আছে চলে আসি যে ইন্টিগ্রেশন অফ 0 to t sin u by u d equals আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 0 to t 1 by u দিলাম sin u এর ইনফাইনাইট সিরিজ আমরা লিখতে পারি u minus u cube by factorial 3 তারপর হবে প্লাস e to the power 5 by factorial 5 আবার মাইনাস e to the power 7 by factorial 7 এভাবে প্লাস আমি ইনফাইনাইট সিরিজ লিখলাম বাইরে du লিখলাম ওকে এখন u 1 by u দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিই প্রত্যেকটাকে যদি করে দিচ্ছি তাহলে কি আসবে 0 to t আসবে 1 minus u square by factorial 3
plus e to the power 4 by factorial 5 minus e to the power 6 by factorial 7 plus dot 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 bracket close du। এখন আমি প্রত্যেকটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে দেখো, যেমন ইন্টিগ্রেশন অফ, আমি স্যার দেখাচ্ছি, ইন্টিগ্রেশন অফ du 0 to t আসবে u, আবার যখন আমি আপার লিমিট লোয়ার লিমিট বসাবো এখানে আসবে অনলি t। এভাবে ইন্টিগ্রেশন অফ 0 to t u স্কয়ার du, এটা আসবে u কিউব বাই 3, আমার লিমিট হচ্ছে 0 to t, তাহলে আমি কি পাবো t টু দি পাওয়ার 3 বাই 3। ঠিক আছে, তো এখানে প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা করে কি পাচ্ছি, প্রথমে পাচ্ছি হচ্ছে আমি t, তারপরে মানে পাচ্ছি হচ্ছে t টু দি পাওয়ার 3 বাই 3 ইনটু ফ্যাক্টোরিয়াল 3, তারপরে এইভাবে পাচ্ছি প্লাস t টু দি পাওয়ার 5, হ্যাঁ t টু দি পাওয়ার 5 বাই 5 ইনটু ফ্যাক্টোরিয়াল 5 minus t to the power 7 by 7 into factorial 7 plus dot 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 bracket close। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে দিই, আমার ইন্টিগ্রেশন কিন্তু শেষ, হ্যাঁ, এবং লিমিট বসানো শেষ। ওকে, এখন দেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রেশন অফ 0 to t sin u by u du কি হবে, আমি এই পাশে ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে দিচ্ছি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t minus t to the power 3 by 3 into factorial 3 plus t to the power 5 by 5 into factorial 5 minus t to the power 7 by 7 into factorial 7 plus dot dot dot। এখানে খেয়াল করে দেখো, প্রত্যেকটাতে তুমি যদি লিনিয়ারিটি প্রপার্টি ফলো করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করো তাহলে কি হবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, ঠিক আছে, এরকম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t, তারপর লিখতে পারো 1 by 3 into 3 factorial Laplace transform of t cube plus এভাবে 1 by 5 into 5 factorial Laplace transform of t to the power 5, তারপরে minus 1 by 7 into 7 factorial Laplace transform of t to the power 7 plus dot dot dot। ওকে, এখন আসো Laplace transform of t আমার কি ছিল 1 by s square, 1 by s square minus t to the power 3 কি হবে 1 by, এটা 3 into 3 factorial থাকবে, আমার থাকবে হচ্ছে t to the power 3 factorial, সরি 3 factorial upon s to the power 4 প্লাস এভাবে 1 by 5 into 5 factorial, এটা আসবে 5 factorial into s to the power 6। সিমিলারলি এখানে কি আসবে 7 into 7 factorial থাকবে, এটা হচ্ছে 7 factorial upon s to the power 8, তারপরে প্লাস ডট ডট ডট। এখানে কি করলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্মের আমি সূত্র অ্যাপ্লাই করলাম। ওকে, তাহলে আমার আসতেছে হচ্ছে এই যে দেখো 3 factorial 3 factorial 5 factorial 5 factorial 7 factorial 7 factorial ক্যান্সেল, ক্যান্সেল হওয়ার পর, ক্যান্সেল করার পর আমি যদি এখান থেকে ধরো এখানে আমার 1 by s স্কয়ার আছে s to the power 4, এখান থেকে আমি যদি s কমন নিয়ে নিই, প্রত্যেকটা থেকে যদি আমি s 1 by s কমন নিই তাহলে কি আসবে 1 by s কমন নিলাম, 1 by s minus 1 by 3 into s cube plus 1 by 5 into s to the power 5 আবার minus 1 by 7 into s to the power 7 plus এটাকে যদি আমি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে কি আসবে 1 by s divided by 1 minus 1 by s whole cube divided by 3 আবার plus 1 by s to the power 5 divided by 5 minus 1 by s to the power 7 divided by 7 plus। ওকে, এখন দেখো এইটা কোন সিরিজ চলে যাচ্ছে, এটা কিন্তু tan ইনভার্স x এর সূত্রে চলে যাচ্ছে, tan ইনভার্স x, অর্থাৎ 1 by s আমি লিখতে পারি tan ইনভার্স 1 by s, যেহেতু যেহেতু আমরা জানি কি we know tan inverse x, we know we know since we know tan inverse x,
tan inverse x equals x minus x cubed by 3 তারপর হচ্ছে প্লাস x to the power 5 by 5 minus x to the power 7 by 7 প্লাস এখানে আমরা কোন সূত্রটা ইউজ করলাম এখানে হচ্ছে আমরা tan ইনভার্স x এর সূত্র ইউজ করলাম আর প্রথমে যে সিরিজটা ইউজ করছি সেটা হচ্ছে sin x এর সিরিজ হ্যাঁ তো এইভাবে সিরিজ ইউজ করেও আমরা কি করতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম